আমরা নবীর নাতিকে এরকম বিপদময় সংকটময় কারবালার মাঠে আমরা রেখে যাব, মরার পর আমরা নবীর সামনে কিভাবে আমাদের চেহারা দেখাবো যে আমার নাতিকে তোমরা এরকম কারবালার মাঠে রাইখা তোমরা চলে আসলা, তোমাদের জান বাঁচাইলা, নবীর সামনে চেহারা কিভাবে দেখাবো? সুতরাং আমরা একজনও চাইতে রাজি না আপনাকে রেখে। সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় পড়লেন, উনার আপন বোন সাথে ঘুমাইলেন জয়নব। হুসাইনের বোনের নাম কি? জয়নব সাথে ঘুমাইলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে জাগ্রত হইলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর হঠাৎ করে যখন বইসা পড়লেন ঘুম থেকে, জয়নব বলতেছে, ভাই আপনার কি হয়েছে? হুসাইন বলেন, কিছু হয় নাই, আমি এই মুহূর্তে আমার নানাজির সাথে সাক্ষাৎ করেছি। সুবহানাল্লাহ। নানাজির সাথে সাক্ষাৎ হওয়ার পর আমাকে নানা বললেন, ও হুসাইন, আর বেশি সময় বাকি নয়, তোমার সাথে কিছুক্ষণের মধ্যে আমার সাক্ষাৎ হয়ে যাবে। জয়নব যখন এই কথা শুনলেন, এখনো হুসাইন শাহাদাত বরণ করেন নাই, হাউমাউ করে কান্না শুরু করে দিল, ভাই তুমি চলে যাইবা। হাউমাউ করে কান্না করার পর এটাকে ফার্সিতে বলা হয় মাতম। কি বলা হয়? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের কান্না শুনে বারবার বলতেছে, ও বোন তুমি মাতম করিও না, আমি তো এখনো দুনিয়ার থেকে শাহাদাত বরণ করি নাই, এখনো মরি নাই, তুমি যে কান্নাকাটি করতেছো, মাতম করতেছো, তুমি মাতম করবা না। আমরা যারা আছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যারা আমরা মাতম করি, হুসাইন বলে মাতম করা যাবে না, আমরা করি হাই হুসাইন করি, কি করি না? হুসাইন বলেন মাতম করা যাবে না, জয়নবকে বলেন মাতম করা যাবে না। আর এই দিকতে যারা মাতম করে, বোঝা গেল হুসাইনের কথা যারা না মানবে তারা হুসাইনের পক্ষের লোক নয়, তারা শয়তানের লোক। কথা ঠিক কিনা? লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ وفي رواية حتى تقوم الساعة أو كما قال النبي عليه الصلاة والسلام डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم راहे मेरी मस्कन हवाले काबा ऐ मेरी मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफन दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। হালকা একটু ঘোরায় দেন ফ্যানটা, পাখাটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আমাদেরকে লাহন্দ উত্তর কান্দা জামে মসজিদে পবিত্র জুমার দিন, পবিত্র আশুরার দিন জুমার সালাত আদায় করার জন্য বিভিন্ন মসজিদ থেকে ফারেক করে মসজিদে আসার বসার তৌফিক রব্বে করিম আমাদেরকে দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ।
আজকে মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখের গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম তার ফজিলত এবং মুহররম মাসের ফজিলত নিয়ে। আজকে আমরা আলোচনা করব মুহররম মাসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত নিয়ে, যেটাকে আমরা কারবালার ইতিহাস বলতে পারি। এর শুরু থেকেই আমরা কতটুকু জানি যে কোরআন শরীফ আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি নবী ছিলেন। উম্মি বলা হয় যিনি লিখতে জানেন না, যিনি পড়তেও জানেন না। সরাসরি শিক্ষক হলেন আল্লাহ। আল্লাহর কাছ থেকে নবীজি শিক্ষা গ্রহণ করেছেন। পৃথিবীতে যার কোনো উস্তাদ নাই, কোন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন ওহী নাজিল হইতেন, কোরআন শরীফ নাজিল হওয়ার পর এটা লিপিবদ্ধ কাজের জন্য 18 জন সাহাবায়ে কেরাম ছিলেন। কতজন? একে বলা হয় কাতিবে ওহী। আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হইতেন, এই ওহীগুলো লেখার কাজের মধ্যে 18 জন নিযুক্ত ছিলেন। এই 18 জনকে পরিচালনা করার জন্য একজন প্রধানের প্রয়োজন। এই প্রধান যিনি ছিলেন, ওনার নাম ছিল হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। নাম কি? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় হয়তো আপনারা জানেন কিনা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুরের নাম ছিল হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সুবাদে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক হয় শালা। কি হয় বলেন? শালা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শালা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই কোরআন শরীফ নাজিল হওয়ার কাতিবে ওহী লেখার কাজের মধ্যে উনি ছিলেন প্রধান। কোন সুবহানাল্লাহ। উনার ঘর থেকে জন্ম নিলেন একজন সন্তান, তার নাম হলো ইয়াজিদ। এই ইয়াজিদের ব্যাপারে শুরু দিক দিয়া বাবা যেহেতু রাষ্ট্রের প্রধান ছিলেন, খলিফা ছিলেন, বাবার সাথে ইয়াজিদেরও একটা ভালো সম্পর্ক। বাবা কি কাজ করতেন সন্তান এগুলা দেখতেন, যার কারণে রাষ্ট্রীয় যে একটা জ্ঞান, সব উলামায়ে কেরামের তো এক জ্ঞান থাকে না, কিন্তু রাজনীতির ক্ষেত্রে দেখা যায় এক এক উলামায়ে কেরাম এক একটা দক্ষতা রাখেন। এখন বর্তমানে রাজনীতির ক্ষেত্রে আগিয়ে আছেন আমাদের আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। উনার চেয়ে রাজনীতি আলেমদের মধ্যে আর কেউ বেশি বুঝেন না, কথা ঠিক না? উনি এখন রাজনীতির মাঠে অগ্রাধিকার রাখতেছেন ঠিক তদ্রূপভাবে তৎকালীন জমানায়। উনার চাইতেও তো বড় বড় উলামায়ে কেরাম আছেন, কিন্তু রাজনীতির মাঠে এত পারদর্শী না। কিন্তু দেখা যায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরিতে ইন্তেকাল করেছেন। কত হিজরিতে? 60 হিজরিতে ইন্তেকাল করেছেন। এর পূর্বে 51 হিজরিতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যখন বয়স উনার 25 বছর, কত বছর? 25 বছর বয়স হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার উম্মতের মধ্যে একটা দল, একটা যুদ্ধ আছে, কুস্তুনতুনিয়া, নৌ পথে একটা যুদ্ধ হবে, পানি পাড়ি দিয়ে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে সবাইকে মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। 25 বছর বয়স যখন ইয়াজিদের হয়, তখন কুস্তুনতুনিয়ার যে যুদ্ধ ছিলেন এই যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেল। হওয়ার পর বুখারী শরীফের মধ্যে 1 নম্বর খণ্ড 10 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে এই হাদিসটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুস্তুনতুনিয়ার যুদ্ধের ব্যাপারে ঘোষণা দিয়েছেন। এই যুদ্ধ যখন হবেন কিবারে সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছেন। এর মধ্য থেকে অন্যতম ছিলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজেও উপস্থিত ছিলেন। এর মধ্যে সেনাপতি কে হবে? পরামর্শের মধ্যে দেখা গেল সবচেয়ে বড় বুজুর্গ এবং আল্লাহওয়ালা
এবং সবচেয়ে বড় পারদর্শী সেনাপতির জন্য যোগ্য হলেন ইয়াজিদ। এর চাইতে আর কেউ যোগ্য এখানে কেউ নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজেও রায় দিয়েছেন ইয়াজিদের প্রতি। সুবহানাল্লাহ। বাস কুস্তুনতুনিয়ার যুদ্ধের প্রস্তুতি নিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের আনুগত্য করেছেন, আমির বানাইছেন ইয়াজিদকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন, যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ। তো এই ক্ষেত্রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদকে মানতে কোনো সমস্যা ছিল না। তখন যখনই ৬০ হিজরিতে কাতিবে ওহী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, এর মধ্যে খেলাফতের দায়িত্বটা ভার চলে আসলো ইয়াজিদের কাঁধে। ইয়াজিদ যখন ক্ষমতা পাইলেন, একটু বুঝেন, ইয়াজিদ ক্ষমতার আগে বড় আল্লাহ ওয়ালা ছিল। বলেন, ক্ষমতার আগে আল্লাহ ওয়ালা যদি না থাকতো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তি, এই আল্লাহ ওয়ালার মতন ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার ব্যাপারে রায় দিতেন না এবং সেনা প্রধানের দায়িত্ব পালন করার মতন হুসাইন রাদিয়াল্লাহু পিছনেও থাকতেন না, অনুগত্য করতেন না। তা বোঝা গেল ক্ষমতা পাওয়ার আগে ইয়াজিদ সবচেয়ে বড় বুজুর্গ ছিল, ইয়াজিদ সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা ছিল। আল্লাহ ওয়ালা এবং বুজুর্গ এবং রাজনৈতিক মাঠেও বড় পারদর্শী ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার আনুগত্যও করেছেন। কিন্তু যখন খেলাফতের দায়িত্ব পাইলেন, তখন ইয়াজিদের কিছু গোপন কিছু বিষয় ছিল, এগুলা সমস্ত জনগণ জানতো না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেহেতু আল্লাহ ওয়ালা ছিলেন, ওনার কাশফুলা ছিলেন, তার বিতর্কিত বিষয়গুলো কি ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানতে পারতেন। সুবহানাল্লাহ। কাশফের মাধ্যমে উনি জানতে পারছেন তার চরিত্রটা কি হবে, তার বিতর্কিত অবস্থা কি। কিন্তু উপরের লেভেল তো সবাই জানতো, উপরে তো ভালো ছিল, কিন্তু বিতর্কিত অবস্থাটা কেমন ছিল এটা দুনিয়ার কোনো মানুষ জানতো না, একমাত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন। এই ব্যাপারে যখন খেলাফতের দায়িত্ব পাইলেন, তখন ইয়াজিদ দেখলো যে আমার খেলাফতের দায়িত্ব ৪ জন লোক বিশিষ্ট, সবাই না, যারা একদম এক একজনের পিছনে লক্ষ লক্ষ মানুষ পিছনে থাকে, এরকম ৪ জন ব্যক্তি আমার এখনো খেলাফতের দায়িত্বের মধ্যে আমার বায়াত গ্রহণ করেন নাই। কয়জন লোক? ৪ জন। এর মধ্যে একজন হলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় জন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ জন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিবারে সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য ৪ জন ব্যক্তি। ইয়াজিদ দেখলো এই ৪ জন ব্যক্তি যদি আমার খেলাফতের দায়িত্বে বায়াত গ্রহণ করে, তাহলে এই দেশে আর কোনো সমস্যা হবে না, আমার রাজত্বের মধ্যে কোনো সমস্যা হবে না। এখন দেখলেন যে ৪ জন ব্যক্তি এখন তার হাতে বায়াত গ্রহণ করেন নাই, কি করবেন? এই মুহূর্তে তিনি মদিনার যে গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উকবা, নাম কি? একটু সাথে সাথে একটু ক্লাস করেন। ওয়ালিদ ইবনে উকবা ছিল মদিনার গভর্নর। মদিনার গভর্নরের কাছে চিঠি লিখলেন। চিঠি, ১ নাম্বার চিঠি, যে কাতিবে ওহী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। দ্বিতীয় কথা লিখলেন যে ওয়ালিদ ইবনে উকবার কাছে, গভর্নরের কাছে, দেখেন আমার এখন পর্যন্ত ৪ জন ব্যক্তির নাম উল্লেখ করলেন যে এরা ৪ জন আমার বায়াত গ্রহণ করেন নাই। অন্যতম হলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি চেষ্টা করেন এদেরকে ডাইকা যেভাবেই হোক আমার বায়াত যেন তারা গ্রহণ করে, এই ব্যাপারে আপনার কাছে চিঠি লিখলাম, আপনি তার বায়াত নিয়ে নেন। গভর্নর হাউসের মধ্যে মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকবার কাছে চিঠি আসলো। আসার পর দেখলেন যে চিঠির মধ্যে লেখা যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০ হিজরিতে ইন্তেকাল করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু ইন্তেকালের খবর জানেন না। বর্তমান জমানায় মিডিয়া আছে, তৎকালীন জমানায় তো মিডিয়া ছিল না, তখন খবরটা জানেন নাই। তো মুআবিয়া রাদিয়াল্লাহু ইন্তেকাল করতে হুসাইন রাদিয়াল্লাহু নিজেও জানেন না। শেষ পর্যায়ে ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেনাবাহিনী পাঠাইলেন, সৈন্যবাহিনী পাঠাইলেন। পাঠায়া খবর দিলেন যে গভর্নর হাউসে আপনাদেরকে স্মরণ করছে। এই ৪ জনের মধ্যে মদিনার মধ্যে ছিল ২ জন আর মক্কাতে ছিল ২ জন। বুঝতেছেন কিনা দেখেন, মদিনার মধ্যে ছিল ২ জন, এর মধ্যে ছিলেন একজন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা ২ জন ছিলেন মদিনার মধ্যে। মদিনা মসজিদে নববীর মধ্যে যখন বসা ছিলেন, এই মুহূর্তে ফোর্স বাহিনী গিয়ে সম্মানের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন গভর্নর হাউসে আপনাকে আহ্বান করা হয়েছে সম্মানের সাথে বলতে যাওয়ার জন্য।
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঠিক আছে, তোমরা যাও, আমরা পরবর্তীতে আসতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার সাথে পরামর্শ করলেন যে গভর্নর হাউসে তো আমাদের কিরকম গুরুত্বের সাথে কখনো ডাকা হয় নাই, আজকে ডাকা হলো, কারণটা কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ধারণা করতেছিলেন মনে হয় সম্ভবত হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন, এখন খেলাফতের দায়িত্ব মনে হয় ইয়াজিদ পেয়েছে, এজন্য তার হাতে বায়াত গ্রহণ করার জন্য মনে হয় আমাদেরকে আহ্বান করছে। তাহলে আমরা গভর্নর হাউসে এভাবে যাব না, একা একা যাব না, আমাদের একটা দল আছে, আমরা দল নিয়ে যাব। ঠিক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা দল নিয়ে গভর্নর হাউসে গেলেন। বাহিরে উনার যত ধরনের উনার পক্ষের লোক ছিল তারা বাহিরে ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা গভর্নর হাউসে প্রবেশ করেন। গভর্নর হাউসের দারোয়ান ছিল, তার নাম ছিল মারওয়ান। নামটা কি বলেন? কিছু কিছু নাম আছে, এগুলো উচ্চারণ করবেন। দারোয়ানের নাম ছিল মারওয়ান, যেটা আপনারা দফতরি বলেন, এই দফতরের নাম ছিল দারওয়ান, এই মারওয়ান। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, কথাবার্তা বললেন, সালাম কালাম হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকবা উনি প্রস্তাব দিলেন যে প্রথমেই চিঠিটা দিয়ে বললেন, এই চিঠির মধ্যে দেখেন প্রথম সংবাদ হলো হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। এই কথা শোনার সাথে সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যতই সুস্থ থাকুক কিন্তু মন ভেঙে গেছে, চোখের পানি ছেড়ে দিলেন। দ্বিতীয় নাম্বার কথা বলেন, উনার সন্তান ইয়াজিদ খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন, আপনি এই জায়গার মধ্যে সিগনেচার করেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখানে যে আমি ইয়াজিদের খেলাফতের মধ্যে বায়াত গ্রহণ করার মধ্যে সিগনেচার করব, এটা কি আপনার নির্দেশ না আমার সাথে পরামর্শ করতেছেন, সেটা আগে বলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর বললেন, আপনাকে আমি নির্দেশ দিচ্ছি না সিগনেচার করার জন্য, বায়াত গ্রহণ করার জন্য, আপনার সাথে পরামর্শ করতেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি নির্দেশ না হয়ে থাকে, পরামর্শ হয়, তাহলে আমি এটার মধ্যে সিগনেচার করব না। এই অস্বীকার করার সাথে সাথে দফতরি কে ছিল? মারওয়ান। মারওয়ান গভর্নরকে বলতেছেন, গভর্নর স্যার, আপনি এই মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি ছেড়ে দেন, তার হাত থেকে বায়াতের স্বীকৃতি না নিতে পারেন, তাহলে আর কিন্তু তাকে পাবেন না। সুতরাং এখনই সুযোগ, তার হাত থেকে বায়াত গ্রহণ করে নেন, অন্যথায় তাকে হত্যা করে ফেলেন। নাউযুবিল্লাহ। এই কথাটা কে বলছে? মারওয়ান বলছে। এই কথা বলার সাথে সাথে ওয়ালিদ ইবনে উকবা গভর্নর বলে ওঠেন, হে মারওয়ান, শোনো, সারা পৃথিবীর ধন দৌলত, ধন সম্পত্তি যদি আমার হাতে দেওয়া হয়, এর বিনিময়ে যদি বলা হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ফুলের ঠোকা দেওয়ার জন্য, আমি ওয়ালিদ ইবনে উকবা গভর্নরের পক্ষে সম্ভব নয় যে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ না করার কারণে এই অপরাধে আমি তাকে হত্যা করব, এটা আমি গভর্নরের পক্ষে কমসে কম সম্ভব নয়। তখন মারওয়ান বললে, ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গভর্নর হাউস থেকে চলে আসলেন। চলে আইসা সরাসরি মক্কাতে চলে গেলেন। কোথায় চলে গেলেন? মক্কাতে চলে গেলেন। মক্কাতে যাওয়ার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে ছিলেন। এখন দেখেন, ইয়াজিদের যে শাসনগুলো, ইয়াজিদের কিছু দোষ ছিল, এই দোষগুলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারতেন কাশফের মাধ্যমে। তার গোপন কিছু বিষয় ছিল। এক নাম্বার বিষয় হলো, ইয়াজিদ যদিও আল্লাহওয়ালা ছিল, ক্ষমতা পাওয়ার পরে আর আল্লাহওয়ালা থাকে নাই। ইয়াজিদের মন মানসিকতা পরিবর্তন হয়ে এখন সে বিভিন্ন গান বাজনা এবং বিশেষ করে তার যে ইচ্ছা ছিল, এটা মেয়ে নিয়ে সে একটা গবেষণা করত, মেয়েদের সাথে সে বেশি সময় দিত, নাচ গান বেশি করত। এই আভ্যন্তরীণ যে বিষয়টা, এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাশফের মাধ্যমে জানতে পারতেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার পর উনি বায়াতের মধ্যে স্বীকৃতি দান করেন নাই। একটু চাপ দিতে হবে, নাহলে আওয়াজ হবে না, একটু চাপ ক্লিপে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা চিন্তা করতেছিলেন। ওই দিক দিয়ে ইয়াজিদ তার স্বৈরাচারের যে প্রভাব, এটা মোটামুটি প্রচার হইতে লাগলো এবং বিভিন্ন ধরনের জুলুম, নির্যাতন এবং হত্যাকাণ্ড একের পর এক অন্যায় অপরাধ করতেছিল। এই যে একটা প্রভাব বিস্তার শুরু করলো, হুসাইন রাদিয়াল্লাহু চিন্তা করলেন, আমার তো জনশক্তি নাই, এই পরিমাণ শক্তি নাই যে তার বিরুদ্ধে আন্দোলন করে তাকে আমি খেলাফত থেকে নামায় দিতে পারি।
এরপরে দেখেন একের পর এক কুফা থেকে মানুষ মক্কাতে যাওয়া শুরু করলো। মক্কাতে গিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে চিঠি দিলেন। চিঠির মধ্যে দেখেন যে হযরত আপনি কুফাতে চলে আসেন, আমরা কুফাবাসীরা আপনার সহযোগিতা করব, আপনার পাশে থাকবো, আপনি কুফায় চলে আসতে পারেন। আইসা আমরা আন্দোলন করে আমরা ইয়াজিদকে, স্বৈরা শাসককে আমরা উৎখাত করতে পারবো। যখন মানুষ একের পর এক যাইতেছিলেন, চিঠিও যাইতেছিল বারবার, এই চিঠিগুলো দেখা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এমনও কিছু চিঠি আছে যে চিঠির মধ্যে শুধুমাত্র অনুমোদন নাই, চিঠির মধ্যে হাজার হাজার স্বাক্ষর বিশিষ্ট চিঠি ছিল, যে এখানের মধ্যে শত শত স্বাক্ষর দেওয়া আছে যে আমরা আপনার পক্ষে আছি, আপনি যদি আসেন তাহলে আপনাকে আমরা লিডার মেনে আমরা আন্দোলন করব, এই আন্দোলনের মাধ্যমে স্বৈরা শাসককে উৎখাত করে ফেলব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অবস্থা দেখলেন, তখন মনের মধ্যে কিছু শক্তি আসা শুরু করলো। আমি তো আগে একা ছিলাম, অসহায় ছিলাম, সম্বলহীন ছিলাম, এখন দেখা যায় এই যে চিঠিগুলো আসতেছে, দেখা যায় জনগণ আমার পক্ষে আছে, এখন কি করতে পারি। এই অবস্থা যখন দেখলেন, স্বাক্ষরগুলো দেখলেন, জনমত যখন বেশি বিপুল পরিমাণ দেখতে লাগলেন, এই মুহূর্তে তিনি চিন্তা ফিকির করলেন যে আসলেই কুফাবাসী এগুলা সত্যি, এগুলা তারা চিঠি পাঠাইতেছি না, সত্যি আমার প্রতি তারা এরকম মুহাব্বত রাখে কিনা, এটা পরীক্ষা করার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন চাচার নাম ছিল আকিল। চাচার নাম কি? আপন চাচার নাম ছিল আকিল। এই আকিলের একটা সন্তান ছিল, তার নাম ছিল মুসলিম। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আইনা বললেন যে ভাই আপনি আসেন। আসার পর বললেন যে কুফাবাসীর থেকে তো এরকম একটা সারা আসতেছে, হাজারো চিঠি আসতেছে, মানুষগুলো আমার কাছে বারবার আসতেছেন চিঠি নিয়ে। এখন এই পরিবেশটা সত্যতা যাচাই করার জন্য আমি আমার চাচাতো ভাইকে পরামর্শ করলেন যে আমি তোমাকে পাঠাই, তুমি গিয়ে পরিবেশটা দেখো কি আসলেই তারা সত্যিকারে আমার পক্ষের লোক না বিপক্ষের, এটা একটু যাচাই করে যদি জানাও তাহলে আমি কুফাতে যাব। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি যাইতেছি আমার ভাই হুসাইনের পক্ষ থেকে আমার নির্দেশ আসছে যাওয়ার জন্য। আমি জানি না আর কোনোদিন মক্কাতে আসতে পারবো কিনা, আর কোনোদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারক আমি দেখতে পারবো কিনা জানি না। ফজরের নামাজের পর দীর্ঘ মুনাজাতের পর আল্লাহ সহি সালামতে নিও, এবং যে জনগণ যে আশা দিতেছে আমার আপনার সবচেয়ে বড় মুহাব্বতের পাত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে যেন স্বৈরা শাসক পতন হয়। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পর কুফাবাসী শত শত হাজার হাজার মানুষ মুসলিম ইবনে আকিলকে পাইয়া তারা একসাথে হইয়া বায়াত হয়ে গেলেন। উপস্থিত 18,000 বায়াত হয়ে গেলেন। সুবহানাল্লাহ, কত হাজার? 18,000 উপস্থিত মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করে ফেললেন। আরো 13,000 লোক এমন ছিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পর তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করবেন। এখন দেখলেন কুফাবাসীর জনগণের যে অবস্থা, কুফাবাসীর সমস্ত মানুষ হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিল। সুবহানাল্লাহ, একদম অনুকূলে কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু তাআলার অনুকূলে। এই পরিস্থিতি যখন দেখলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি লিখলেন মুসলিম ইবনে আকিল, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাবর লিখলেন, হুজুর আমাদের যে কুফার যে অবস্থা, যে চিঠিগুলো গেছে সব সত্য, এবং হাজার হাজার স্বাক্ষর যেগুলো ছিল সব সত্য, এবং সমস্ত কুফাবাসী আপনার পক্ষে কাজ করতেছে, এই অনুকূল আপনার পক্ষে আছে, আপনি কুফায় আসতে পারেন। চিঠি লিখে দিলেন। চিঠি যখন লেখলেন, চিঠি লেখার ভিতরে এখানে যখন আন্দোলন করতেছিল কুফার গভর্নর ছিল হযরতে নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুফার গভর্নরের নাম কি? নুমান ইবনে বশির। নামগুলো একটু উচ্চারণ করেন। কুফার গভর্নরের নাম কি? নুমান ইবনে বশির। আল্লাহর নবীর সাহাবী নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার গভর্নর।
যখন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্দোলন করতেছিলেন, এই আন্দোলনের মধ্যে গভর্নরও জানতেছেন যে সরকার বিরোধী আন্দোলন চলতেছে। এরপরও নবীর সাহাবী এই আন্দোলন নবীর পক্ষে থাকার কারণে তেমন বেশি একটা উদ্যোগ নিতেছেন না, শুনতেছেন সব। একজন খবর পাঠায় দিল, ইয়াজিদের কাছে চিঠি গেল, হে ইয়াজিদ, কুফার অবস্থা বেশি ভালো নয়, তোমার বিরুদ্ধে বড় কঠোর আন্দোলন হইতেছে। তোমার বিরুদ্ধে মুসলিম ইবনে আকিল হুসাইনের পক্ষ থেকে কঠোর আন্দোলন, কুফাবাসীরা তোমার বিরুদ্ধে আন্দোলন করতেছে ক্ষমতা থেকে উচ্ছেদ করার জন্য। সুতরাং এই আন্দোলনের খবর যখন ইয়াজিদ পাইল, সাথে সাথে চিঠি লিখলেন কুফার গভর্নর ওয়ালিদ ইবনে নু'মান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট, যে আমার বিরুদ্ধে আন্দোলন হইতেছে, আপনি তো সেখানকার গভর্নর, আপনি কঠোর অবস্থান নেন, আন্দোলনকে দমায় দেন। নু'মান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিলকে বারবার বুঝাইলেন, ভাই আন্দোলন করতেছেন, একটু থামেন, উপর থেকে আমার চাপ আসতেছে, আপনি আন্দোলন থামান। কিন্তু দেখা গেল তেমন কঠোর ব্যবহার নাই, শুধু মৌখিক ভাবে বলা হইতেছে আন্দোলন থামান। কিন্তু মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত কুফাবাসীর যে পরিবেশটা ছিল, আন্দোলন থামার মতন কোনো পরিবেশ নাই। ছাত্র জনতা আন্দোলন করেছে, থামানোর কথা বললো তো থামানো সম্ভব নয়, চতুর্দিক দিয়ে আগুন জ্বলছে, এখন থামাবেন কিভাবে? নু'মান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পর তেমন বেশি একটা কঠোর অবস্থান নেন নাই, আবারও চিঠি গেল ইয়াজিদের কাছে। এখন পর্যন্ত দেখা যায় কঠোর অবস্থান হইতেছে না, আন্দোলন তো দমাইতে পারতেছেন না, উনি উদাসীন হয়ে আছেন গভর্নর। তখন সাথে সাথে বসরার একজন গভর্নর ছিল, তার নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। নাম কি? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, নামটা মনে রাখবেন আজীবন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বসরার গভর্নর, বসরা থেকে ট্রান্সফার করে যেই কুফার গভর্নর ছিল নু'মান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে পদচ্যুত করে ওই বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলা হলো, তুমি যাও ওই কুফার গভর্নরের দায়িত্ব পালন করে এই আন্দোলন নিমিষের মধ্যে তুমি কঠোর ব্যবস্থা গ্রহণ করে নিস্তেজ করে দাও। ওই দিক দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের চিঠি পেয়ে রওনা দিয়ে দিলেন, কুফাতে প্রবেশ করবেন। আর ওই দিক দিয়ে কুফাবাসীরা সবাই আনন্দে মেতে উঠলো, যেহেতু চিঠি পাঠায় দিয়েছেন। কে আসবে জোরে বলেন? হ্যাঁ, ঘটনা বুঝতে হইব তো। কে আসতেছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন আসবে, গভর্নর হাউসের সামনে সমস্ত জনতা কাতার সারিবদ্ধ হয়ে আছেন, ইস্তেকবাল জানাবেন। তারা মনে করতেছে কুফাবাসীরা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, কিন্তু দেখা যায় আসলে তো হুসাইন আসতেছেন না, আসতেছেন বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন প্রবেশ করেন, তখন তার চেহারার মধ্যে মেকআপ করে ঢুকতেছেন, তার মাস্ক পরে শুধু চোখ বাহির করে সে গোপনে চেহারাটা গোপন করে ঢুকতেছিল। সমস্ত কুফাবাসী মনে করলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবা দিতেছেন, মারহাবা ইয়া ইবনে বিনতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বাগতম হে নবীর নাতনি, আপনি স্বাগতম। এগুলা বলে বলে গভর্নর হাউসে প্রবেশ করানো শুরু করলেন। যখন গভর্নর হাউসের মধ্যে গেল, মিছিল করে ঢুকানো হলো গভর্নর হাউসে। ঢুকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন তার চেহারার কাপড়টা সরানো হলো, দেখলো যে এটা তো হুসাইন না, এটা হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সাথে সাথে যে জনতা ছিল সবাই পিছনে দৌড় শুরু করে দিল। করলাম কি, এটা তো হুসাইন না, এটা তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। জনগণ দৌড় শুরু করে দিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর হাউসে প্রবেশ করে কঠোর অবস্থার জন্য প্রস্তাব দিলেন। কয়েকজন গোয়েন্দা বিভাগ নিযুক্ত করা হলো। 1 নাম্বার কঠোর ব্যবস্থা, কয়েকজন গোয়েন্দা নিযুক্ত করে দেওয়া হলো, আর বলা হলো মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করতে হবে। সে কোথায় আছে তার তথ্য নিতে হবে, তথ্য নিয়ে তাকে গ্রেফতার করা হবে 1 নাম্বার। 2 নাম্বার হলো মুসলিম ইবনে আকিল যার বাড়িতেই থাকুক না কেন, তিনি যখন গিয়েছিলেন সর্বপ্রথম মুসলিম ইবনে আকিল যার বাড়িতে অবস্থান করে আন্দোলন করতেন, তার নাম ছিল মুখতার আস-সাকাফি। কি নামটা ছিল? মুখতার আস-সাকাফি। আস-সাকাফি মনে না রাখলেও মুখতার নামটা মনে রাখবেন।
মুখতারের বাড়িতে আন্দোলন করতেছিলেন। যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা দেওয়া হলো যে মুসলিম ইবনে আকিল কার বাড়িতে আছে এটা সন্ধান করা হোক, এবং মুসলিম ইবনে আকিল যার বাড়িতে থাকবে তাকে সহ হত্যা করা হবে, যে আশ্রয় দিবে তাকেও হত্যা করা হবে, যে ব্যক্তি সন্ধান দিয়ে ধরিয়ে দেবে তাকে পুরস্কৃত করা হবে। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ব্যাপারে যখন পরোয়ানা জারি করা হলো, গুপ্ত সংস্থা কাজ করতে লাগলো মুসলিম ইবনে আকিল কোথায় আছেন। উনি মুখতারের বাড়ি ছেড়ে দিলেন। এখন তো যেই মুসলিম ইবনে আকিলকে নিয়ে তারা খেলাধুলা করত, আন্দোলন করত, এই মুহূর্তে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর হওয়ার পর সমস্ত কুফাবাসী আস্তে আস্তে দূরে সরে গেল। কেউর বাড়িতে মুসলিম ইবনে আকিলকে আর আশ্রয় দেয় না। কুফার অলিগলিতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে ফিরতেছিলেন, বিভিন্ন স্থান দিয়ে অতিক্রম করতেছিলেন। এরপর মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হানি ইবনে উরওয়ার ঘরে আশ্রয় নিলেন। বলেন কার ঘরে? হানি ইবনে উরওয়া, হানির ঘরে। হানি ইবনে উরওয়ার ঘরে আশ্রয় নিলেন। এদিক দিয়ে গোয়েন্দা সংস্থা খবর নিতে লাগলো কোথায় আছে। আগে তো মিডিয়ার যুগ ছিল না, ছবি ছাইড়ে দিব আর সারা দেশের সাথে সাথে গ্রেফতার করা হবে, বিষয়টা এমন ছিল না। হানি ইবনে উরওয়ার ঘরে আশ্রয় নিলেন। চতুর্দিক দিয়ে গুপ্ত বাহিনী পেরেশানির ভাবে এরকম গোপন ভাবে গোয়েন্দা সংস্থা কাজ করতেছিল, পাইতেছে না। একজন মুরব্বীকে ডেকে আনলেন, এই শোনো, তুমি আমার শেষ গোয়েন্দা বিভাগের প্রধান, তোমাকে আমি দায়িত্ব দিলাম। একদম দাড়িওয়ালা লোক, সুন্দর চেহারাওয়ালা লোক, আল্লাহওয়ালা লোক, দেখতে সুরত দেখতে আসি, ওই যে এমপি মনিরুলের মতন আসি আমাদের দেশে, পর্দার বিরুদ্ধে কথা বলে, দাড়ি বাবারে রবীন্দ্রনাথ ঠাকুরের তো দাড়ি ছিল, কিন্তু ভিতরে কি ছিল না? ঈমান ছিল না, বোঝা যায় না তো এগুলা। দাড়িওয়ালা ছিল, আল্লাহওয়ালা ছিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে দায়িত্ব দিলেন এবং কিছু টাকা দিলেন। এই পরিমাণ রুপি দেওয়া হলো, নেও, এই টাকাগুলো নিয়ে তুমি ঘুরে ঘুরে দেখো, তুমি আমার সর্বশেষ গোয়েন্দা, আর বাড়াবো না। ঘুরতে 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 দেখলো শেষ, গোয়েন্দার মেয়াদ শেষ, যে আমি আজকে ওই কাজ করব, আর আমায় কাজ করতে পারবো না। আর কত ক্লান্তি চলে আসলো। ওই গোয়েন্দা জোহরের নামাজ পড়লো একটা মসজিদের মধ্যে। কুফার প্রত্যেকটি মসজিদে মসজিদে ঘুরে ঘুরে একটা মসজিদে নামাজ পড়লেন। নামাজের পর সমস্ত মুসল্লিরা চলে গেল। এই মুরব্বী গোয়েন্দা, যিনি মুরব্বী, মোনাজাতের মধ্যে কান্নাকাটি শুরু করলো, চোখ দিয়ে পানি বের হইতেছে, চোখ দিয়া, আর বলতেছেন, আহারে হুসাইন আমির ভক্ত। আর প্রকাশ করতে লাগলো, আমি একজন হুসাইনের ভক্ত, আমি হুসাইনকে খুঁজতেছি। মুনাজাতের মধ্যে কান্নাকাটি করতেছেন। মসজিদের কোনার মধ্যে একজন মুসল্লি ছিল, মুরব্বী, গেট লাগানোর জন্য। মানুষ বাইরে না গেট লাগাই দিত। এখন মুরব্বী মুনাজাতে কাঁদতেছে, কিছুই বলতেছে না। দূর থেকে মুরব্বী অপেক্ষা করতেছে, কিরে লোকটা তো বড় ভালো লোক, চোখের পানি এরকম ভাবে কাঁদতেছে। বলতেছেন, আইনা জিতা, তুমি কোথার থেকে আসছো? মান আনতা, তুমি কে? মিন আইনা জিতা, হে লোক তুমি কোথার থেকে এসেছো? সে বলতো, জিতু বিল শাম আই আল বসরা, আমি শাম থেকে এসেছি অথবা আমি বসরা থেকে এসেছি। দুটো থেকে যে কোনো একটা উত্তর দিছে। জিতু মিনাস শাম, আমি শাম থেকে এসেছি, অথবা জিতু মিনাল বসরা, আমি বসরা থেকে এসেছি। উত্তর দেওয়ার পর বলে, কেন এসেছ? তখন এই গুপ্তচর বলতেছে, শোনো, আমি এসেছি, শুনেছি নাকি এই এলাকাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করেছেন, আমি তো হুসাইনের একজন বড় ভক্ত। বলেন কি বলছে? হুসাইন রাদিয়াল্লাহু নাকি এই এলাকাতে আগমন করেছেন। আসলে হুসাইন আগমন করেছেন না, উনার প্রতিনিধি মুসলিম ইবনে আকিল। তখন মুরব্বী বলতেছে, আপনি তো দেখতে বড় আল্লাহওয়ালা, আপনি হুসাইনের বড় ভক্ত, আপনার কাছে বলি এই এলাকাতে হুসাইন আগমন করেন নাই। গুপ্তচর মনে মনে ভাবতেছেন, আমিও জানি হুসাইন আসে না, এটা তো আমিও জানি। বলতেছে, উনার একজন প্রতিনিধি এসেছে। বলে, প্রতিনিধিকে? মুসলিম। মুসলিম কেডা? আকিল, মুসলিম ইবনে আকিল নি? বলে, হ্যাঁ। তাহলে শোনো,
আপনি যদি মুসলিম ইবনে আকিল হুসাইনের ভক্ত হয়ে থাকেন তাহলে ওনার কাছে আপনি বায়াত গ্রহণ করতে পারবেন, সুযোগ আছে। আসেনি? হ্যাঁ। তাহলে তুমি তার কাছে নিয়ে যাও, এই যে দেখো অনেক স্বর্ণ মুদ্রা আছে, টাকা পয়সা আছে, এগুলা আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফান্ডের মধ্যে জমা দিব। লোকটা অনেক ভালো, আপনারা কি বলেন? ভালো লোক না? হুসাইনের ভক্ত, আবার টাকা পয়সা জিহাদি ফান্ডের মধ্যে জমা দিবেন। মুরব্বী লোকটা চুপে চুপে বলতেছে, কারো কাছে বলা যাবে না, চুপে চুপে হানি ইবনে উরওয়ার করে নিয়ে মুসলিম ইবনে আকিলের সাথে সাক্ষাৎ করায় বললেন উনি বড় হুসাইনের বড় ভক্ত। তাই নাকি? আসলেন, উনি বায়াত গ্রহণ করেছেন, বুঝতেছেন? মুরব্বী বায়াত গ্রহণ করলেন, আমি হুসাইনের বড় ভক্ত। আর কি কান্না, তারই বিজয় ফেলতেছে। আর বলতেছে, দেখো দেখো একটা বড় টুপলা আছে টাকা, ওই যে টাকাগুলো আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিহাদি ফান্ডে এগুলা জমা দিতে চাই। কত আল্লাহওয়ালা, কত ভক্তি, এই হাজার হাজার টাকা এই জিহাদি ফান্ডে জমা দিয়ে দিল। ওই গুপ্তচর গিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কুফার বর্তমান গভর্নরের কাছে গিয়ে বললেন, আমি হানি ইবনে উরওয়ার বাড়িতে গিয়ে দেখে আসলাম, এখানে মুসলিম ইবনে আকিল আছে, আপনি গ্রেফতার করতে পারেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেনাবাহিনীর প্রধান ফোর্স পাঠানো হলো, কিন্তু দেখা গেল ফোর্স আইসা বিভিন্ন ঘর তছনছ করলো, কিন্তু মুসলিম ইবনে আকিলকে কোথাও পাইলেন না। বলেন আল্লাহু আকবার। সেনাবাহিনী চলে গেল, না না আমরা তো খুঁজে পাইলাম না। এক পর্যায়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, গভর্নর বলতেছে, আমি নিজে যাব প্রত্যক্ষ করার জন্য, কারণ সে তো এগুলা আমার যে গুপ্তচর, সে তো এগুলা জমা দিয়ে আসছে, হানি ইবনে উরওয়ার বাড়িতে আছে। আসলেন, আসার পর ডাক দিয়ে বলতেছেন, হানি ইবনে উরওয়া বাড়িতে ঘরে আছেন? বলে, হ্যাঁ। কে আপনি? আমি গভর্নর। গভর্নর কি জন্য আপনি এসেছেন? আমি তো অসুস্থ। হানি ইবনে উরওয়া কি ছিল? বলে, আমি অসুস্থ। অসুস্থ দেখেই তো আমি তোমাকে দেখার জন্য আসছি। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তো ভালো মানুষ নাকি? অসুস্থ হয়ে দেখতে গেছে না? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেন, আমি তুমি অসুস্থ, তোমাকে দেখার জন্য আসছি। কিন্তু দেখা যায় হানি ইবনে উরওয়ার দিকে একবার তাকাইলে এদিক সেদিক খালি চোখ ঘোরায়, আর দেখে বিভিন্ন কোটার মধ্যে লোক পাঠায় দেখে মুসলিম ইবনে আকিলকে পাওয়া যায় কিনা। অথচ মুসলিম ইবনে আকিল হানি ইবনে উরওয়ার ঘরেই ছিল। সুবহানাল্লাহ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চলে আসলেন। আসার পর তিনি তো পাইলেন না, পেরেশান হয়ে গেলেন। গুপ্তচরকে বারবার বলা হলো, কি সমস্যা? বলে, অসুবিধা নাই, আপনি হানি ইবনে উরওয়াকে আমাদের গভর্নর হাউসে নিয়ে আসেন। হানি ইবনে উরওয়াকে হাউসে নিয়ে বিভিন্ন ধরনের তথ্য জিজ্ঞাসা করা শুরু করে দিল। তথ্যগুলো করতে করতে বারবার বলতেছিল, কোথায় আছে বলো। এক পর্যায়ে টর্চারিং করা শুরু করলো, যেটাকে আপনারা রিমান্ড বলেন, রিমান্ড। যখন টর্চারিং করা শুরু করে দিল, তখন হানি ইবনে উরওয়া বলতেছিল, আমার ঘরে মুসলিম ইবনে আকিল আছে। স্বীকারোক্তি দিল, আমার ঘরে আছে। এই খবরটা যখন মুসলিম ইবনে আকিলের কাছে চলে আসলো যে হানি ইবনে উরওয়াকে গভর্নর হাউসের মধ্যে নির্যাতন করা হইতেছে, বারবার অসুস্থ লোকটাকে বিভিন্ন ধরনের রিমান্ডে মারপিট করা হইল, মুসলিম ইবনে আকিল সহ্য করতে পারলেন না। উনি হাজার হাজার লোক নিয়ে গভর্নর হাউস ঘেরাও করে ফেললেন। যে হানি ইবনে উরওয়াকে টর্চারিং করা হবে, আমি মুসলিম ইবনে আকিল কমসে কম বরদাস্ত করতে পারবো না। উনি হাজার হাজার লোক নিয়ে গভর্নর হাউস ঘেরাও করে ফেললেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চিন্তা করলেন, এই মুহূর্তে যে আন্দোলন শুরু করেছে কুফাবাসী, আমার পক্ষে তো একজনও নাই। এখন দেখা যায় হুসাইনের সব ভক্তগুলো এখানে আছে, এখানে মুসলিম ইবনে আকিলের পক্ষ হয়ে আমার গভর্নর হাউস ঘেরাও করে ফেলেছে। এই মুহূর্তে কি করা দরকার? তখন শয়তান আইসা বুদ্ধি দেওয়া শুরু করছে। এই রাজনীতির শয়তানি বুদ্ধিটা এখান থেকে আসছে। কি করা যায়? এই আন্দোলন কিভাবে দমানো যায়? বলে, হুসাইনের পক্ষের লোকগুলোর মধ্যে এক একটা গ্রাম আছে, এই এক একটা গ্রামের মধ্যে লাহন্দ উত্তর কান্দা একটা গ্রাম, এই গ্রামেরও এক একজন লিডার আছে না নাই? প্রত্যেকটা গ্রামের সম্মানী ব্যক্তি আছে না নাই? বলে, প্রত্যেকটা গ্রামের যেই সর্দার, এই সর্দার গুলোকে আমি আহ্বান করব। প্রত্যেকটা গ্রামের সর্দার আন্দোলনের মধ্যে থেকে ডাইকা নিয়ে গেলেন। যেমন জুলাই আন্দোলনের মধ্যে
যখন পতন হয়ে গেল তখন আল্লামা মামুনুল হক, ওই দিক দিয়ে সরমনার পীর ফয়জুল করিম সাহেব, ওই দিক দিয়ে ডক্টর শফিকুর রহমান জামাতে ইসলামের এক একজন আমিরকে ডাইগা নিছে কি নিছে না? ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভর্নর হাউস ঘেরাও করে ফেললেন, তখন বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চিন্তা করলেন এখন কি করা যায়, সম্ভব নয়। এই আন্দোলনের ভিতর থেকে বড় বড় যত গ্রামের পর্দানি এবং সর্দার ছিল তাদেরকে ডাকলেন, আপনারা আসেন। আসার পর বলতেছে দেখেন এখানে যারা আন্দোলনে আসছে, হয় আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার এলাকার লোক, আপনার গ্রামের সন্তান, সুতরাং আপনি হলেন ওই গ্রামের ফরদানি। আমরা একটা কাজ করব, সরকারিভাবে আপনারা যারা আসছেন প্রত্যেকেই তো এখানে সর্দার, আপনাদেরকে বড় অঙ্কের একটা টাকা পয়সা দিব, আপনারা আপনাদের সন্তানদেরকে হেফাজত করবেন, আপনারা আপনাদের সন্তানদেরকে আন্দোলন থেকে ফিরিয়ে নেবেন। এটা ছিল শয়তানের সবচেয়ে বড় একটা কৌশল। যে এলাকার প্রধানদেরকে আপনি হাত করেন, এলাকায় যত আকাম কুকাম আছে সব করতে পারবেন, এলাকার লিডারদেরকে সরকারদেরকে ধরতে হাত করতে পারেন। তখন সরকার করলো কি, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ অনেক টাকা পয়সার প্রলোভন দিয়ে এই সরদারদেরকে হাত করে ফেললেন, সিগনেচার করেন, আপনাদেরকে এই পরিমাণ টাকা পয়সা দেওয়া হবে। এই টাকা পয়সার লোভে তারা প্রত্যেকেই বাহিরে বলতেছে আমার গ্রামের কে কে আছো শোনো, তোমরা সবাই এই আন্দোলন থেকে বাড়িতে চলে যাও। যদি দেখা যায় হুসাইনের পক্ষ থেকে আন্দোলন করা হয়, তোমরা আন্দোলনে যাও, তাহলে কিন্তু তোমার মা, তোমার বোন সবাইকে গ্রেফতার করা হবে। দেখুন কিভাবে আন্দোলনকে ছত্রভঙ্গ করা হয়, যে তোমার বোনকে উঠিয়ে নেওয়া হবে, তোমার বোনের উপর নির্যাতন হবে, তোমার মাকে উঠিয়ে নেওয়া হবে, তোমার মায়ের উপর, তোমার বাবাকে উঠিয়ে নেওয়া হবে, তোমার বাবার উপর নির্যাতন হবে। সর্দাররা যখন এই এলান দিলেন তখন 4000 লোক ঘেরাও করা অবস্থায় এখান থেকে চলে গেলেন। এরপরেও মুসলিম ইবনে আকিলের সাথে ছিল 4000 লোক। কত লোক? মুসলিম ইবনে আকিল 4000 লোক নিয়ে চললেন। আন্দোলন ছত্রভঙ্গ হওয়ার পর উনি জোহরের না আসরের নামাজ পড়লেন 4000 লোক নিয়ে। আসরের পর সালাম ফিরায় দেখেন আর মাত্র 30 জন আছে। 30 জন। কয়জন? আসরের নামাজের পর তারা সবাই পলায়ন করা শুরু করে দিল। চলতে চলতে 30 জনকে নিয়ে সামনে গেলেন, গিয়া মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের সালাম ফিরায় দেখেন আর মাত্র 10 জন। কয়জন আছে? মাগরিবের পর হাঁটতে হাঁটতে আরো চলে গেলেন, গিয়ে এক মসজিদের মধ্যে নামাজ পড়লেন 10 জন মিলা। সালাম ফিরায় দেখেন একজনও মুসলিম ইবনে আকিলের সাথে নাই, একজনও নাই। সবাই চলে গেল, উনি সামনে চলতেছিলেন, হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে গভীর রজনীতে গিয়া দেখেন একজন বুড়া মহিলা দরজার সামনে বসা। বুড়া মহিলার নাম আসছে জাওয়াত অথবা তাওয়া। জাওয়াত অথবা তাওয়া। বুড়া মহিলা যখন আওয়াজ পাইলেন সাথে সাথে জিজ্ঞাসা করলেন আপনি কে মানান্তা? হে যুবক তুমি কে? বলে আমার পরিচয় পরে নিবা। ও মা একটা কাজ করেন, আমাকে তাড়াতাড়ি 1 গ্লাস পানির ব্যবস্থা করেন। মুসলিম ইবনে আকিল 1 গ্লাস পানি দেওয়া হলো বুড়া মা দিয়ে। পানি পান করার পর বলতেছিলেন মা আপনি গভীর রজনীতে রাত্রে একা একা বাহিরে কি করেন? বলে আমি মুসলিম ইবনে আকিল হুসাইনের দলের মধ্যে আমার সন্তান জিহাদের মধ্যে আন্দোলন করতেছে। আমার সন্তানের নাম হলো বেলাল। বুড়া মহিলার সন্তানের নাম কি? বেলাল জিহাদের ময়দানে গেছে হুসাইনের পক্ষ হয়ে মুসলিম ইবনে আকিলের সাথে। আমার সন্তান কখন ঘরে ফিরবে সন্তানের অপেক্ষা আমি বাহিরে বসা আছি, আমার তো চোখের মধ্যে কোনো ঘুম নাই। তখন বলতেছে আমি হইলাম মুসলিম ইবনে আকিল। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাড়াতাড়ি আমাকে আপনার ঘরের মধ্যে জায়গা দেন। এই বুড়া মহিলা বেলালের মা মুসলিম ইবনে আকিলকে ঘরের মধ্যে জায়গা দিলেন। সংক্ষিপ্ত করতেছি। জায়গা দেওয়ার পর গভীর রজনীতে বেলালও বাড়িতে আসলেন। আইসা ঘুমাইলেন। সকাল বেলা দেখেন মা প্রত্যেকবার একটা রুমের মধ্যে বারবার যাতায়াত করতেছিলেন। বেলাল প্রশ্ন করলেন মাকে, মা লাকি কি কারণ আপনি লিমা তামুররিনা ফিল বাইত, আপনি বারবার ওই ঘরের মধ্যে কেন অতিক্রম করতেছেন, আসা যাওয়া করতেছেন, যাতায়াত করতেছেন?
মা এক পর্যায়ে বেলালকে বললেন, শোনো, আমার বাড়ির মধ্যে মুসলিম ইবনে আকিল এখানে আশ্রয় গ্রহণ করেছে, আমি তার খাবার দাবার সেবা শুশ্রূষা করার জন্য আমি খোঁজ খবর নিতেছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। দেশের পরিস্থিতি ভালো না। বেলাল করলো কি, গোপনে গিয়ে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গিয়া বলেন, আমার ঘরের মধ্যে মুসলিম ইবনে আকিল আশ্রয় গ্রহণ করেছে। কে বলছে? ওই বুড়ার ছেলে, বুড়া মহিলার ছেলে বেলাল গিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে জানায় দিয়েছে, দেশের পরিস্থিতি ভালো না তো, যদি জানতে পারে আমার ঘরের মধ্যে অন্য কোনো মারফতে, তাহলে আমাকেও হত্যা করা হবে, আমার মাকেও হত্যা করা হবে, আমার বংশ তো সবলকে নির্যাতন করা হবে। সুতরাং আমি আগেই জানায় দিই আমার ঘরের মধ্যে আশ্রয় গ্রহণ করেছে, তাহলে তো আমরা কমসে কম বেঁচে যাব। গিয়া বলে দিলেন। ফোর্স পাঠানো হলো 70 জন। কতজন? 70 জন পাঠানোর পর মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জনের সাথে মোকাবেলা করা শুরু করলেন। করতে করতে 60 জনকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। কয়জন রে? আর 10 জন আছে। এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলেন মুসলিম ইবনে আকিল। 60 জনকে খতম করার পর ক্লান্ত যখন আসলেন, তখন শরীরের মধ্যে আর শক্তি নাই, উনি বইসা পড়লেন। এরপরে ওনাকে গ্রেফতার করা হলো, ওনার থেকে ওনার তরবারিটা সরিয়ে নেওয়া হলো, আর কোনো শক্তি নাই। গ্রেফতার করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পর ঘটনাগুলো দেখলেন, দেখার পর বারবার বলতেছিল, হুসাইনের অত ভক্তি, এখন তোমার ভক্তি কই? বিভিন্ন ঠাট্টামূলক আচরণ করলেন। এক পর্যায়ে সংক্ষিপ্ত করি, গভর্নর হাউসের ছাদের উপরে তোলা হলো। তোলা বলতেছে, তোমার কি কোনো শেষ আশা আছে? বলে হ্যাঁ আছে। বলে কি আশা সেটা বলো। একজন লোককে ডাকানো হলো, আসো তুমি। আয়সা বলতেছে, শোনো, আমার কিছু টাকা পয়সা আছে, অমুকে পাবে, এই টাকাগুলো তুমি পৌঁছায় দিবা। 2 নাম্বার কথা হলো, আমি চিঠি পাঠিয়েছিলাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসার জন্য। আমার চিঠিটা সই না মনে হয় হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মধ্যে রওনা দিয়েছে, কুফাবাসী হুসাইনের সাথে গাদ্দারি করেছে, সুতরাং এই মুহূর্তে না আসার জন্য খবরটা পৌঁছায় দিও। একজনকে এই কথাটা কানে কানে বলে দিলেন। শেষ পর্যায়ে ওই গভর্নর হাউস থেকে মুসলিম ইবনে আকিলকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দুনিয়া থেকে শাহাদত বরণ করেছেন। এটা ছিল মুহররম মাসের 8 তারিখ। বলেন, মুসলিম ইবনে আকিল শাহাদত বরণ করেছে মুহররমের কয় তারিখ? 8 তারিখ। আর রয়েছে কয় দিন? এই 2 দিনের ঘটনা 5 মিনিটে শুনে। মুহররমের 8 তারিখ মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হলো। ওই দিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাইলেন, এখন রওনা দিবেন মক্কা থেকে। কেন? কুফাবাসী আপনার বাবার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় খঞ্জর দিয়ে আঘাত করে হত্যা করেছে। কুফাবাসী আপনার বাবার সাথে গাদ্দারি করেছে, সুতরাং আপনার সাথে যে গাদ্দারি করবে না, এটার কোনো নিশ্চয়তা নাই। কুফাবাসীর প্রলোভন কথা শুই না আপনি তাদের কথাই যায়েন না। এভাবে কিবারে সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু সহ আটকায় দিলেন, না যাওয়া যাবে না, আপনাকে দিব না, আমরা যাওয়া যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ আমি নবীর নাতি, আমাকে বড় মহব্বত করেন, ভালোবাসেন, কিন্তু শুনেন, এক পর্যায়ে বলে ফেললেন, আমি তো তোমাদের আপনাদের কথা আমি মানতে রাজি, কিন্তু এখন শোনো, আমি কেন যাইতেছি? আমার নানাকে আমি স্বপ্ন যুগে দেখেছি, নানা আমাকে নির্দেশ করেছেন কুফায় যাওয়ার জন্য, নানার এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি যাব। সুবহানাল্লাহ। কি স্বপ্ন দেখেছিলেন? সাহাবায়ে কেরাম বললেন, কি স্বপ্ন দেখেছেন আপনার নানাকে? বলে না না, এটা বলা যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার আগ পর্যন্ত এই স্বপ্ন কারো কাছে বলেন নাই। আমার নানা বলছে যাওয়ার জন্য, নানার নির্দেশ পালন করার জন্য আমি যাইতেছি। তখন আর সাহাবায়ে কেরাম আটকাইলেন না। এখন কিভাবে আটকাবেন বলেন? নানার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যাবেন, আমরা তো আর আটকাইতে পারি না। হুসাইন রাদিয়াল্লাহু রওনা হয়ে গেলেন। রওনা হওয়ার পর ওই দিক দিয়ে যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শুনতে পারলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছেন মক্কা থেকে কুফায় আসবেন, এমতে হুর ইবনে ইয়াজিদ, নামগুলো কি বলছে? হুর ইবনে ইয়াজিদ, ইয়াজিদের ছেলে হুর, হুর ইবনে ইয়াজিদকে নিযুক্ত করা হলো কুফায় যেন প্রবেশ না করতে পারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখান থেকে বিদায় করে দেবা। বলে ঠিক আছে। উনি একটা ফোর্স নিয়ে আসলেন, হুসেন রাদিয়াল্লাহু তাআলার সাক্ষাৎ হলো। বললেন, আমাকে তো গভর্নর হাউস থেকে বলা হয়েছে আপনাকে প্রবেশ করানোর জন্য অনুমতি দেওয়া যাবে না, কুফায় ঢুকতে পারবেন না। বলে কুফায় ঢুকতে পারবো না? বলে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তো কথা বলা যায় না। হুর ইবনে ইয়াজিদ তো ছিল নবীর পরিবারের একজন সাহাবা, বড় দয়ালু ছিল,
তিনি বলতেছেন ঠিক আছে আপনার সাথে কঠোরতা ব্যবস্থা করবো, আপনি যা ভালো মনে করেন। তখন ছিল মুহররমের 9 তারিখ। কয় তারিখ? মুহররমের 9 তারিখ। সকালবেলা প্রবেশ করে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে বিশাল বড় একটা ময়দান পাইলেন। ওই জায়গায় ক্লান্তি চলে আসলো। হুসাইন বলেন এই ময়দানের নাম কি? সবাই বলল হাজা কারবালা, এটাই হলো কারবালার মাঠ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটা বড় বিপদময় ময়দান, সংকটময় ময়দান, এখানে তাবু অবস্থান করা হোক। সকলেই তাবু অবস্থান করা ফেলা হলো। এখন দেখা গেল হুর ইবনে ইয়াজিদ হুসাইন বাধা দিতে পারলেন না, ভিতরে প্রবেশ করে ফেললেন, কোনো কঠোরতা করেন নাই। ওই দিক দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দেখলেন হুর ইবনে ইয়াজিদ কোনো কার্যকরী ভূমিকা পালন করতেছেন না। এই মুহূর্তে ওনাকে চেঞ্জ করে চিঠির মাধ্যমে আরেকজনকে বললেন কে আছো হুসাইনকে কঠোর ভাবে ধমাইবা এমন লোক কে আছো? একজন হাত উঠালেন, বলে আমি আসি। তার নাম হলো শির ইবনে জিল জৌশন। নাম কি বলছি? শির ইবনে জিল জৌশন, যেটাকে আপনারা শর্টকাটে বলেন শিন মিম র সীমার। এই সীমারটাই হলো শির ইবনে জিল জৌশন। বলে আমি পারবো হুসাইনকে কঠিন ভাবে দমন করতে। পাঠায় দিলেন। এটা পাঠাইছে কে? ইয়াজিদ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাঠাইছে। কে পাঠাইছে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাঠায় দিলেন শির ইবনে জিল জৌশন সীমারকে। সীমার আয়েশা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খারাপ আচরণ করতে শুরু করে দিলেন। বলতেছেন শুনেন আপনার সাথে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন সীমারকে দেখলেন সাথে সাথে বলতেছেন 3টা প্রস্তাব দিলেন। কয়টা? 1 নাম্বার প্রস্তাব, দেখো আমাকে সরাসরি মদিনায় যাওয়ার অনুমতি দিয়ে দাও, আমি আর এখানে থাকবো না। 2 নাম্বার প্রস্তাব হলো আমাকে সরাসরি ইয়াজিদের কাছে পাঠায় দাও। কার কাছে? যেহেতু খলিফার দায়িত্ব কে? ইয়াজিদ, আমার কাছে খলিফার কাছে পাঠিয়ে দাও। 3 নাম্বার, আমাকে যদি মদিনায় না পাঠাও, ইয়াজিদের কাছেও না পাঠাও, তাহলে কোন একটা মুসলিম অঞ্চলের মধ্যে পাঠাও। ওই জায়গায় থাইকা কাফেরদের সাথে আমি জিহাদ করতে করতে শাহাদাত বরণ করব। অন্য কোন মুসলিম অঞ্চলে পাঠায় দাও। এটা ছিল হুসাইন রাদিয়াল্লাহু প্রস্তাব। এখন বলেন উনি কেন গেলেন? জিহাদের জন্য তো গেলেন না, বোঝা গেল স্পষ্ট। যদি জিহাদের ময়দানের জন্য যাইতেন তাহলে তো এখান থেকে পলায়ন করার কোনো সুযোগ ছিল না। পলায়ন করা তো জায়েজ না জিহাদের ময়দান থেকে। উনি সরাসরি বললেন আমাকে মদিনায় যাওয়ার সুযোগ করে দাও, আর না হয় সরাসরি ইয়াজিদের কাছে। বলে না, আপনার সামনে প্রস্তাব হলো 2টা। কয়টা? 1 নাম্বার প্রস্তাব, আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন, সিগনেচার করেন 1 নাম্বার। 2 নাম্বার, যদি এটা না করেন তাহলে আপনার আমার মাঝে ফয়সালা করবে তরবারি। 2 প্রস্তাবের বাইরে আর কোন প্রস্তাব? কথোপকথন করতেছিলেন। জোহরের নামাজ পড়লেন, আসর পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পর্যন্ত পড়লেন। এখানে যে ছিল শির ইবনে জিল জৌশন অর্থাৎ সীমার সহ তার যত বাহিনী ছিল সবাই মাগরিবের নামাজ, এশার নামাজ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে পড়েছে। সবাই পড়েছেন নামাজ। সামনে শেষ করে দিচ্ছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রির বেলা সবাইকে হুকুম দিলেন তোমরা ইবাদত বন্দেগী করো। যখন অস্বীকৃতি জানালেন আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, সাথে সাথে হুর এই সীমার করলো। সীমার বলতে তো চিনবেন নাকি? এই সীমার করলো কি, ফুরাত নদীর যে পানি ছিল সংযুক্ত বিচ্ছিন্ন করে দেওয়া হলো। 1 ফোঁটা পানিও তাদেরকে দেওয়া হবে না, সুবিধা দেওয়া হবে না। বন্ধ, সাথে সাথে রাত্রি থেকে বন্ধ। অস্বীকার করার সাথে সাথে বন্ধ। বলে ঠিক আছে এখন কি করা যাবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে একত্রিত করে বললেন শোনো, এখানে তোমাদের কেউ শত্রু নয়, আমি শত্রু, একমাত্র শত্রু কে? সুতরাং আমার সাথে যারা আছে 72 জন ছিল। বলেন কতজন ছিল? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কতজন ছিল বলেন? 72 জন ছিল। আল্লাহু তাআলা আনহু উনি যখন বললেন ঠিক আছে 72 জন, তোমাদের কোনো শত্রু নাই, শত্রু হলাম আমরা। তোমরা এক কাজ করো, তোমরা তোমাদের বাড়িতে চলে যাও, কেউ তোমাদেরকে বাধা দিবে না। বাধা দিব? কেউ বাধা দিবে না। তখন তারা বলল আপনি এই কথা কি বললেন? আমরা নবীর নাতিকে এরকম বিপদময় সংকটময় কারবালার মাঠে আমরা রেখে যাব, মরার পর আমরা নবীর সামনে কিভাবে আমাদের চেহারা দেখাবো যে আমার নাতিকে তোমরা এরকম কারবালার মাঠে রাইখা তোমরা চলে আসলা, তোমাদের জান বাঁচাইলা, নবীর সামনে চেহারা কিভাবে দেখাবো? সুতরাং আমরা একজনও চাইতে রাজি না আপনাকে রেখে। সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়া পড়লেন।
উনার আপন বোন সাথে ঘুমাইলেন জয়নব, হুসাইনের বোনের নাম কি? জয়নব সাথে ঘুমাইলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে জাগ্রত হইলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর হঠাৎ করে যখন বৈশা পড়লেন ঘুম থেকে, জয়নব বলতেছে, ভাই আপনার কি হয়েছে? হুসাইন বলেন, কিছু হয় নাই, আমি এই মুহূর্তে আমার নানাজির সাথে সাক্ষাৎ করেছি। সুবহানাল্লাহ। নানাজির সাথে সাক্ষাৎ হওয়ার পর আমাকে নানা বললেন, ও হুসাইন, আর বেশি সময় বাকি নয়, তোমার সাথে কিছুক্ষণের মধ্যে আমার সাক্ষাৎ হয়ে যাবে। জয়নব যখন এই কথা শুনলেন, এখনো হুসাইন শাহাদাত বরণ করেন নাই, হাউমাউ করে কান্না শুরু করে দিল, ভাই তুমি চলে যাইবা। হাউমাউ করে কান্না করার পর এটাকে ফার্সিতে বলা হয় মাতম। কি বলা হয়? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের কান্না শুনে বারবার বলতেছে, ও বোন তুমি মাতম করিও না, আমি তো এখনো দুনিয়ার থেকে শাহাদাত বরণ করি নাই, এখনো মরি নাই, তুমি যে কান্নাকাটি করতেছো, মাতম করতেছো, তুমি মাতম করবা না। আমরা যারা আছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যারা আমরা মাতম করি, হুসাইন বলে মাতম করা যাবে না, আমরা করি হাই হুসাইন করি, কি করি না? হুসাইন বলেন মাতম করা যাবে না, জয়নবকে বলেন মাতম করা যাবে না। আর এই দিকতে যারা মাতম করে, বোঝা গেল হুসাইনের কথা যারা না মানবে তারা হুসাইনের পক্ষের লোক নয়, তারা শয়তানের লোক। কথা ঠিক কিনা? স্বপ্ন শেষ হয়ে গেলেন, সকাল হয়ে গেল, চতুর্দিক দিয়ে পানির বড় সংকট। একটা ছোট বাচ্চা ছিল, এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আবার কেউ বলেছেন অন্যের সন্তান, কুলের শিশু। বারবার বলা হয়েছে যুদ্ধের ময়দানে শিশুকে বের করা যাবে না, কিন্তু দেখা গেল তারা সীমারের বাহিনীর পক্ষ থেকে একটা তীর নিক্ষেপ হলো, তীর গলাতে ঢুকলো, সাথে সাথে শিশু বাচ্চাটা মারা গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। যখন তীর নিক্ষেপ করে মারা গেলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটাকে উপরের দিকে তুললেন আর আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনাকে আমি সাক্ষী রাখলাম, এই যে বাচ্চাটাকে হত্যা করেছে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি হুসাইনের বিচার চাই। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। এরপর থেকে আর লম্বা ঘটনা বলার তো সময় নেই, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে দেখা গেল হুসাইনের পক্ষ থেকে সবাই একের পর এক শাহাদাত বরণ করতেছেন, হুসাইন একা ছিলেন। কিন্তু দেখা যায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুদ্ধ করতেছেন, বোঝা গেল 1000 যুবক যেভাবে লড়াই করে 1000 যুবকের শক্তি নিয়ে হুসাইন একা যুদ্ধ করতেছেন। সুবহান। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল হয়ে গেলেন। ওনার শরীরের মধ্যে 70টা বর্ষার আঘাত। কয়টা? তরবারির আঘাত ছিল 30 থেকে 40টা। তরবারির আঘাত ছিল 30 থেকে 40টা। এর চাইতেও বেশি তীর এবং তরবারির আঘাত হুসাইনের শরীরের মধ্যে ছিল। রক্তগুলো আস্তে আস্তে ঝরতে ছিল। রক্ত ঝরতে ঝরতে উনি দুর্বল হয়ে গেলেন। এক পর্যায়ে তরবারিটাকে এভাবে মাটির মধ্যে রাইখা, তরবারির মধ্যে মাথা কপাল রাখলেন, রাইখা এভাবে বৈশা রইলেন, দীর্ঘ সময় বৈশা রইলেন। বসার পর চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেললেন, বারবার বলতেছে হত্যা করো। একজন বলতেছে না না আমি হত্যা করতে পারবো না। বলে কেন? বলে এই যে ঘাড়টা আমি দেখেছি, নবীজিকে কত 1000 বার নবীজি এখানে চুম্বন করেছে, সুতরাং এই ঘাড়ের মধ্যে আমরা আঘাত করতে পারবো না। কেউ সাহস করে না, জিম ধরে বসে রয়েছেন দীর্ঘ সময়। এক পর্যায়ে আসলেন, ওই জায়গার মধ্যে সীমার আইসা তারও একটা দল নিয়ে আসছে। সে বলতে সর্বপ্রথম যে আঘাতটা করছে এটা করছে সীমার করছে আঘাত। সীমার করার সাথে তার দলের মধ্যে 10-12 জন লোক ছিল, তারাও আঘাত করতে শুরু করে দিল। শুরু করার পর এক পর্যায়ে হুসাইন কল্লাটাকে দ্বিখণ্ডিত করে ফেললেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে ফেললেন। এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক riwayat, উনি বলেন আমি এই মুহূর্তে স্বপ্ন দেখেছিলাম। কি দেখছিলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, নবীজির আপন চাচা, বলেন আমি স্বপ্নে যুগে দেখেছি, এই মুহূর্তে আমি স্বপ্ন দেখেছিলাম যে নবীজি একটা বোতল নিয়ে দৌড়তেছেন, একটা বোতল নিয়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ও বাতিজা দাঁড়াও,
ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ান, আমার কাছে একটু বলেন কেন আপনি ধরতেছেন, পেরেশানি ভোগ করতেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি বলেন, ও আব্বাস, তোমার সাথে সময় দেওয়ার মতন আমার সুযোগ নাই। এই মুহূর্তে আমি বোতল নিয়ে যাইতেছি, আমার নাতিকে হত্যা করতেছি, নাতির রক্তটুকু বোতলে রাখবো, আমি আল্লাহর কাছে বিচার দায়ের করব, এই রক্ত দ্বারা আমি প্রমাণ করব আল্লাহ আমার নাতির হত্যাকারীর বিচার আমি চাই। সুবহানাল্লাহ। হত্যা শেষ হয়ে গেল। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিলেন, নিয়ে সরাসরি ইয়াজিদের কাছে যাওয়ার পর একটা লাঠি নিছে, লাঠি নিয়ে ঠোঁটের মধ্যে আঘাত করে আর বলে, বায়াত গ্রহণ করতে ভালো লাগে না, এখন কেমন লাগে? ঠাট্টা করা শুরু করছে, বিভিন্ন ধরনের ঠাট্টা। ইয়াজিদের বউ বড় ছিল আল্লাহওয়ালা। আয়েশা বলতেছে, আপনি কি করতেছেন? হুসাইন তো নবীজির কি পরিমাণ ঠোঁটের মধ্যে আঘাত করতেছেন, এই ঠোঁটের মধ্যে কি পরিমাণ চুম্বন করেছে আপনি কি সেটা জানেন? কান্নাকাটি করলেন। এক পর্যায়ে এখন দরদ চলে আসছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দরদ চলে আসছে। এখন বলতেছেন, উনার যত পরিবার পরিজন আছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যবস্থা করে দিলেন, সবকিছু করলেন। এখানে দুষ্কার, এগুলো একটু জানা থাকা দরকার।